হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবার অনেক দিন একটা গ্যাপ হয়ে গিয়েছে, ভিডিও কোনো আপলোড করা হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে বাকি যে ক্লাসগুলো রয়েছে লিড জানার সময় সেগুলো রেডি করা হচ্ছে, এবং সেই সাথে এর মাঝে সেপ্টেম্বর মাসে অনেকগুলো কাজের প্রেশার চলে আসছিল, সেই কাজগুলো করতে হচ্ছে, ক্লায়েন্টের প্রজেক্ট সব কিছু মিলে ভিডিও আপলোড করা হয়নি। তাই আপনারা খুব দ্রুতই বাকি ক্লাসগুলো পেয়ে যাবেন। সেই সাথে এই কয়েকদিনে যে প্রজেক্টগুলো শেষ করলাম আমরা ক্লায়েন্টের সাথে সরাসরি, সেই লাইভ যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আপনাদের শেয়ার করতে যাব। আজকের যে প্রজেক্টটা রয়েছে লিড জেনারেশনের উপরে $173 একটা প্রজেক্ট। আশা করি এই প্রজেক্টটা দেখলে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি লাইভ প্রজেক্টটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের যে প্রজেক্টটা রয়েছে সেটা একটু দেখায় আপনাদের। প্রজেক্টটা এই প্রজেক্টটা মূলত 5 তারিখে এসেছিল সেপ্টেম্বরে। আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকে ভাবতে পারেন যে এই প্রজেক্টগুলো আসলে কি রিয়েল কিনা। হ্যাঁ, অবশ্যই রিয়েল। সেখানে ক্লায়েন্ট আমাকে কিন্তু একটা শিট দিয়ে দিয়েছিল, একটা কোম্পানির লিস্ট। দেখেন আমরা প্রজেক্টটা কিন্তু অলমোস্ট শেষ করে ফেলেছি। সেই কমপ্লিট প্রজেক্টে সব ডাটা অবশ্য পাওয়া যায় না, ক্লায়েন্ট অতটা খুশিও না আমাদের কাজের উপরে, বাট প্রজেক্টটা কিন্তু একটু কঠিন ছিল, ট্রিকি ছিল। এই জন্যই আমরা মূলত এই প্রজেক্টটা নিয়ে আমরাও মোটামুটি একটু হতাশ, ক্লায়েন্টও হতাশ, সব কিছু মিলে ঝেলে যাচ্ছে। তাহলে আজকে আমরা এই প্রজেক্টটা কীভাবে শেষ করলাম, কী কী চ্যালেঞ্জ ফেস করছি সেটা একটু বলি। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল, ওকে, এখানে ক্লায়েন্ট বলছে আমার কিছু নাম আছে, এখানে কোম্পানি নেম, পার্সোনাল নেম, অনেক সময় একটা নেম দেওয়া থাকবে। এই নামগুলো থেকে আমাকে টার্গেটেড পার্সন বের করতে হবে। টার্গেটেড পার্সনরা হবে সুইজারল্যান্ড, জার্মানি এবং অস্ট্রিয়া থেকে। সেই সাথে তার রিকোয়ারমেন্ট ছিল এটাই যে আমি আপনাদেরকে ওইভাবে স্ক্রিনশট দিয়ে বা ক্লায়েন্টের অত কিছু দেখাচ্ছি না, ওটা অনেক সময় লাগে। আমি আপনাকে ক্লায়েন্টের ডিটেলসটাই বলে দিচ্ছি। সেখানে বলা রয়েছে যে এই পার্সনগুলো এই 3টা দেশের হবে এবং এরা কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, সিইও বা ফাউন্ডার, এই রিলেটেড, প্রেসিডেন্ট এই রিলেটেড হবে। সো এই নামটা সার্চ দিয়ে আমাকে টার্গেটেড পার্সন বের করতে হবে। সো চলুন আমরা শুরু করে দেখি আমরা কী করতে পারি। আমরা যেহেতু এই প্রথমে বের করেছি এটা, দেখি আমরা বাকি কী কী ইনফরমেশন বের করতে পারি। প্রথম আমরা যাই, চলে দেখি প্রথম যে নামটা আছে সেই নামটা একটু সার্চ দিই। আপনারা চাইলে কিন্তু লিঙ্কডিনও সার্চ দিতে পারেন, গুগলও সার্চ দিতে পারেন। আমরা প্রথমে গুগলে একটু সার্চ দিয়ে দেখি কী আসে। দেখেন এই নামে সার্চ দেওয়ার সাথে সাথে অনেক লোক চলে এসেছে, তাই না? অনেক লোক চলে আসছে। আমরা যদি জার্মানি লিখি এখানে, যদি আমরা গুগল থেকে বের করতে চাই, জার্মানি লিঙ্কডিন দিলাম, ওকে ফাইন। যদি আমি জার্মানির লিঙ্কডিন দিই, দেখেন এখানে কিন্তু অনেকে চলে আসবে, রাইট? কিন্তু আমার কিন্তু ইনাদের দরকার না, আমার দরকার ফাউন্ডার টাইপের কাউকে, তাই না? দেখি আমরা ফাউন্ডার টাইপের কাউকে পাই কিনা। আবার দেখি আমরা লিঙ্কডিনে একটু সার্চে দেখি এই নামে কাউকে আদৌ পাওয়া যাবে কিনা। ওকে, যাই। আমরা দুই জায়গায় সার্চে দেখব যে আসলে এখানে দেখেন লিঙ্কডিনের সার্চের ব্যাপারটা একটু পরে, যে আমরা আগে গুগল সার্চটা শেষ করেছি। দেখেন এখানে কিন্তু কি এই জার্মানির একটা শহর নিউরেমবার্গ মেট্রোপলিটন, কিন্তু ইনি কিন্তু দেখেন এই কোম্পানি কিন্তু ম্যানেজিং পার্টনার, ইনিও কিন্তু বড় একটা পজিশনে আছে, রাইট? ইনিও তো বড় একটা পজিশনে। আবার একটা দেখেন ডোমিনিক গ্রস, ইনিও কিন্তু মোটামুটি ফাউন্ডার। ইনি কোন জায়গায় আছেন? ইনিও কিন্তু জার্মানিতে আছেন। সো এখানে আমরা কাকে নিব, তাই না? এখানে আমরা কাকে নিব? এখানে আমাকে সার্চ রেজাল্টে ছিল ডোমিনিক গ্রোস। এটা কিন্তু একটা জার্মান ভাষা, এটা কিন্তু একটা জার্মান একটা লেখায় সম্ভবত এস বুঝায় এটাকে। হ্যাঁ, এখন আমরা এখানে কিন্তু মোটামুটি পাইলাম দুজন ফাউন্ডিং পার্টনার এবং ফাউন্ডারকে। আমরা দেখি এরপরে কে আছে এইখানে। দেখেন এইখানে আমরা সার্চ দেওয়ার পর দেখেন প্রথম ব্যক্তিতে ইনি কিন্তু আছে। তাহলে আমরা কাকে নিতে পারি? আমরা কিন্তু এই ব্যক্তিকেই প্রিফার করব, মানে আমরা এই ব্যক্তিকে প্রথম পছন্দ করব, যেহেতু আমাদের অনুমানের উপর অনেক কিছু নিতে হচ্ছে। যেহেতু ইনি হচ্ছে এই কি গেস্ট চাও, এই জার্মান ভাষাটা আমি উচ্চারণ করতে পারি না। এখানে ট্রান্সলেট করে দেখেন, এখানে দেখো ম্যানেজিং ডিরেক্টর দেখাবে, দেখছেন ম্যানেজিং ডিরেক্টর। ওকে, এই লোকটাকে আমরা প্রিফার করতেছি। সো দেখি আমরা এই লোকটাকেই নিয়ে নিব। কিন্তু এখন আমাদের কী করতে, এই লোকটাকে নিলে কিন্তু হবে না। আমার এখানে কী কী বসাতে হবে? এই লোককে বসাতে হবে, কোম্পানি নেম বসাতে হবে, ইমেল বসাতে হবে, বিজনেস ইমেল বসাতে। বিজনেস ইমেল তো জানেনি যে বিজনেস ইমেল মানে হচ্ছে যেটা ব্যবসায়িক ইমেল থাকে, যেখানে যে ইমেলের সাথে কিন্তু অবশ্যই একটা ডোমেইন নাম থাকবে। জিমেল বা হটমেল বা অন্য ইমেলের মতো না, এখানে বিজনেস ইমেল থাকবে। সো আমরা দেখেন এই ব্যক্তিকেই কিন্তু আমাদেরকে নেওয়া হয়েছে। দেখেন এই যে লোকেরটাই নেওয়া হয়েছে। সো আমরা কী করছি এখন, আমরা এই লোকের কোম্পানি নেম এবং কী করছি ইমেলটা বের করছি। আমরা ইমেল বের করার জন্য আমি এখানে সুনবের হেল্প নিয়েছি, যেহেতু আমার অ্যাপোলোটা কী বলছে এই এক্সটেনশনটা এখানে কাজ করতেছে না। আমাদের কি করতে হবে তাহলে, ইমেল এখানে লিঙ্কডিনের এক্সটেনশনটা এখানে নেই। সো আমরা যেটা করব, অ্যাপোলোটা এখানে একটু অ্যাপোলো, আচ্ছা অ্যাপোলোটা আমরা এখানে অ্যাড করে নেব। দেখি অ্যাপোলোটা কি আছে এখানে,
না, অ্যাপোলো কিন্তু এখানে নাই দেখেন। সো আমরা কী করবো, অ্যাপোলো এক্সটেনশনটাকে আমরা এখানে অ্যাড করে নেব, অ্যাপোলো এক্সটেনশন। ওকে ফাইন, হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে। ওকে দেখেন আমরা অ্যাপোলো এক্সটেনশনটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইন, অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড হচ্ছে। সেই সাথে আমরা এখন অন্য বিষয় একটু দেখি। তাহলে আমাদের কী করতে হবে, কোম্পানি নেম, এখানে আমাদের কোম্পানি নেমটা কোথায় পাবো, আমরা এক্সপিরিয়েন্সে চলে গেলে পাবো যে কোম্পানি নেম কোথায় আছে। এই যে গেলাম এখানে, সরি ওটাই চলে আসছে, ওই অ্যাপোলো এটা চলে আসছে, তো ওই জন্য ওখানে চলে গেছে। আমরা কোম্পানিতে দেখেন কপি করে আমরা অ্যাপোলোতে এই যে কোম্পানি নেমটা বসাই দিয়েছে অলরেডি। এখানে আমরা ইমেলটা বের করে ফেলবো, এটা আপনি অ্যাপোলোতে বের করতে পারেন, স্নোপতে বের করতে, অন্য এক্সটেনশনে বের করতে পারেন। এইটা আমি সরাই ফেলি, আমার এটা যদি অ্যাড হয়ে যায় তাহলে আমরা পিন করে দেই। ওকে, এখন আমরা এখানে গেলে আমাদের এটা লগ ইন করতে বলবে, বা এটা লগ ইন করে দিই, দেখি এটা লগ ইন হয় কিনা। ইমেল আর ডাজ নট ম্যাটার। সো আমরা কী করতে পারি, লগ ইন উইথ গুগল, আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে কি হলো, এটা হয়ে গেছে। ওকে ফাইন, এখানে কিন্তু সাইন আপ অলরেডি হয়ে গেছে, রাইট। সো আমরা এইখানে গেলে দেখি ডমিনিক ক্রস, এনার লিঙ্কডইন একটু রিফ্রেশ দিই। এই যে দেখেন অ্যাপোলোর কিন্তু ইমেল বের করার অপশনটা চলে আসছে। সো আমরা এখান থেকে চাইলে ইমেলটা কিন্তু বের করে নিতে পারবো, দেখে এনার ইমেল আছে কিনা। এই যে দেখেন এনার কিন্তু ইমেলটা কিন্তু চলে আসছে। সো আমরা এখান থেকে কপি করে নিয়ে ইমেলটা এখানে বসাই দেওয়া হয়েছে। এই তো এইভাবে আমরা প্রত্যেকটা পার্সনের ডিটেলসটা আমরা বসাইছি। এছাড়া অনেক সময় বলতে পারেন, দেখি আমরা এই যে একটা কোম্পানি আছে দেখেন এখানে, এটা কিন্তু কোম্পানি দেখাই যেতেছে বিটাডিও মিডিয়া, তার মানে হচ্ছে এটা একটা কোম্পানি। সো কোম্পানি হইলে আমাদের যেটা করতে হবে, কোম্পানি হলে আমাদের পার্সনের সে কোম্পানির ডিটেলসটা আমাদের বসাইতে হবে, অথবা বায়ার বলছে কোম্পানি হলে কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর থাকে তাকে বসাইতে হবে। বিটাডিও মিডিয়া দেখছেন, এই যে দেখি আমাদের এখানে গেলে কি পাওয়া যায়। এই যে আমরা ইংলিশ করে নিলাম। এই দেখেন এখানে গেলে আমরা এখন যখন আমরা জার্মান কোনো ওয়েবসাইটে কাজ করব, তখন আমাদের যেটা করতে হবে, আমরা সবার আগে যে কাজটা করবো, আমরা একদম নিচে চলে যাই ইমপ্রিন্ট একটা অপশন থাকে, সেখানে আমরা মূলত ম্যানেজিং ডিরেক্টরে ডিটেলস পাবো। এছাড়া ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ডাটা অনেক সব পেয়ে যাই। যেমন ধরেন আমরা যদি অ্যাপোলোতে ক্লিক করি, ওকে যাই, দেখি তো এখানে কিছু আছে কিনা দেখি। সম্ভবত এই যে ডারিও কোজ, ইনি হচ্ছেন এখানে ম্যানেজিং ডিরেক্টর, যেহেতু ওনার এখানে নামটা আছে। তাছাড়া আমরা এখানে দেখব টিম থেকে যে আসলে এনাদের কে আছে। ওকে যাই, এই ব্যক্তিকে কাস্টমার অ্যাডভান্টেজ প্রসেস প্রজেক্ট, আমরা দেখি কোথাও কোনো ক্লু পাই কিনা যে এদের ম্যানেজিং ডিরেক্টর কে। কে এখানে অ্যাপোলোটা কাজ করতেছে না, আমি জানি না কেন কি সমস্যা হয়েছে। ঠিক আছে, আমরা মনে করি ইনাকেই আমরা, এই লিখটা যেহেতু বের করা হয়নি, ইনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তারপর কি আছে, আমরা কি ফোন নাম্বার নেব। ফোন নাম্বার যেহেতু ওখানে পাই না, সেহেতু আমরা কী করতে পারি, কোম্পানি নাম্বার। নর্মালি কোম্পানি যে ফোন নাম্বারটা থাকে, ম্যানেজিং ডিরেক্টর যে থাকে ছোটো ছোটো কোম্পানি, সেই ম্যানেজ করে থাকে। আর লিঙ্কডিন যেহেতু এখানে নাই, সো আমরা লিঙ্কডিন এখানে অ্যাড করতেছি না। এইভাবে আমরা এই সম্পূর্ণ প্রজেক্টটা আমরা শেষ করেছি। অথবা কিছু ভুল ছিল আমাদের বোঝার কারণে, এটা যেহেতু একটা জার্মান প্রজেক্ট, আমাদের অনেক সময় কাজ করতে বা বলতে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে। এই জন্য ক্লায়েন্ট আমাদের 100% স্যাটিসফ্যাকশন ছিল না, আমরাও কাজ করে অতটা স্যাটিসফ্যাকশন না, বাই দ্য ওয়ে। বাট তারপর আমরা কাজটা শেষ করেছি। সো এই ছিল এই প্রজেক্টটা $173। আর
এইভাবেই ছোটো ছোটো কাজের মাধ্যমে আপনারা কিন্তু মোটামুটি ভালো ভালো কাজ পেতে পারেন লিঙ্কডইন লিড জেনারেশনের। সো B2B লিড জেনারেশন বলেন, লিঙ্কডইন লিড জেনারেশনের মাধ্যমে এইভাবে প্রজেক্টগুলো আপনারা শেষ করতে পারেন। ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ক্লায়েন্টকে খুব দ্রুত মেসেজ দিবেন। ক্লায়েন্ট যদি মেসেজ দেয় আপনাকে দ্রুত রিপ্লাই দিবেন। রিপ্লাই দিলে তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ক্লায়েন্ট যদি যখন দেখেন যে মেসেজ দিয়ে অনেক সময় রিপ্লাই দেওয়া লেট করে, তখন আপনার 2-3টা মেসেজ পাঠাবেন। যেমন ধরেন ক্লায়েন্ট বলছে তুমি কি এই কাজটা করতে পারবা কিনা, তখন বলবেন যে হ্যাঁ এই কাজটা করতে পারবো। আপনার যদি কোনো কোশ্চেন থেকে কোশ্চেনগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করবেন যে তোমার কি এইটা লাগবে, তোমার কি আরও কিছু ইনফরমেশন লাগবে, ইনফরমেশন দিতে পারবে। যদি সে রিপ্লাই দেয় দেখবেন যে তখন যদি আপনি কোশ্চেন করেন তখন সে দ্রুত কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এই ছিল প্রজেক্টটা। আরও কিছু প্রজেক্ট আমরা এই কিছুদিনের লাইভ প্রজেক্ট যেগুলো শেষ করেছি আপনাদের সাথে শেয়ার করব। সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।